কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি এই মটরশুঁটির কচুরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো জানেন এই শীতের মৌসুমে কে না এই কচুরি খেতে ভালোবাসে। চলুন তাহলে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিই। মটরশুঁটিগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে, দেখুন এক বাটি হয়েছে। এই দেখুন মটরশুঁটি কচুরি খাবে বলে বসে আছি আর একজন, দেখুন আমি মটরশুঁটিগুলো আমি পেস্ট করে নেবো মির্চি দিয়ে। আপনারা চাইলে সিদ্ধ করে সিলে বেটে নিতে পারেন। মটরশুঁটিটা আমার পেস্ট করা হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে। আমি ময়দাটা মেখে নেবো। আমি 2 বাটি ময়দা নেবো একটা পাত্রে। দু বাটি ময়দা নেওয়া হয়ে গেছে। আমি এই ময়দার মধ্যে হাফ বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটা দিলে লুচিটা একই রকম ফুললে একই রকম থাকবে, নরম হবে না। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিলাম। আর সাদা তেল দেবো আমি 4 চামচ মতন। দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিক্সড করে নেবো। চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে খুব সুন্দর সেন্ট হয় আর খেতেও ভালো লাগে। ভালো করে মিক্সড করে নেবো। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আমি মুঠো করে এক জায়গায় করছি, এক জায়গায় হয়ে যাচ্ছে, জানবেন হয়ে গেছে। ভালো করে মাখা। অল্প করে জল দিয়ে ডোটা মাখবো। আমার মাখা হয়ে গেছে। আমি ওপর থেকে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিট। দেখুন 10 মিনিট হয়ে গেছে, কত নরম হয়ে গেছে। আমি লেচিগুলো কেটে নেবো। আমি লেচিগুলো কেটে নেবো। লুচির চেয়ে একটু বড় সাইজের কেটে নেবো, যেহেতু মটরশুঁটির কচুরি হবে। আমি সরষের তেল দিলাম কড়ার মধ্যে, আর ফোড়ন দিলাম জিরে আর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর সামান্য একটু লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি কষে নেবো। কড়াইশুঁটিটা পেস্ট করে রেখেছি কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেবো। মতন লবণ দিয়ে দিলাম, আর একটুখানি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, আর ধনে গুঁড়ো দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি ফেলে দিলাম আমি, যাতে খেতে দারুণ লাগে, খেতে ভালো লাগে, টেস্ট হয়। ভালো করে আমি মিশিয়ে নেবো গুঁড়ো মশলাগুলো। মটরশুঁটির পেস্টটা আমি ভালো করে মিশিয়ে নেবো মশলাগুলো, নিয়ে ভালো করে কষে নেবো। আর আমি ধনেপাতা রেখেছি, আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো আরেকটু। খুব সহজ এই কচুরি করা, মটরশুঁটির কচুরি খুব সহজ করা। আমার এই পদ্ধতিগুলো আপনারা ফলো করুন, করে আপনারা বাড়িতে তৈরি করুন। খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সহজে বানিয়ে ফেলবেন এই মটরশুঁটির কচুরি। আপনারা বাড়িতে একবার হলে বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগে। আমি ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। আমি এবার নামিয়ে ফেলবো, নামিয়ে ঠান্ডা করে ফেলবো। আপনারা তো জানেন এই শীতের সময় কে না খেতে ভালোবাসে মটরশুঁটির কচুরি। আপনাদের যদি ভালো লাগে এই মটরশুঁটির কচুরি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন সবার সঙ্গে, আর কমেন্টটা করতে ভুলবেন না যেন। আমাদের যে মটরশুঁটির পেস্টটা আছে তার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, যে কাঁচা গন্ধটা চলে যাবে। আর ঘিটা দিলাম, খেতেও দারুণ লাগবে আর সেন্টটা হবে, কাঁচা গন্ধটা থাকবে না।
ভালো করে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো। আমি একটা লেচি নিলাম, আমি এরকম খালা করে পুরটা দিয়ে দেবো। পুরটা ঠান্ডা করে নেবেন। আমি এরকমই সবগুলো করে নেব। সব কটা পুর দেওয়া হয়ে গেছে। আমি আবার একটা একটা করে লেচি বেলে নেবো। আলতো হাতে একটু করে বেলে নেবো, বেশি জোরে চাপ দেবো না। গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ভেজে নেবো। ফুলে কত সুন্দর তেলের উপরে ভাসছে। আমার একটা হয়ে গেছে, আমি তুলে নেবো, বাকিগুলো করে নেবো। বাকি রয়েছে আমার। আর দেখুন কত দারুণভাবে সব ফুলছে কচুরিগুলো। এই দেখুন কচুরির সঙ্গে আলুর তরকারি। আমার ছেলে খেয়ে দেখাচ্ছে আপনাদের, আমিও একটা কেটে দেখাচ্ছি। দেখুন কত দারুণভাবে ভিতরটা পুর দেখা যাচ্ছে। দেখুন কত দারুণভাবে ফুলেছে। কেমন হয়েছে বাবু?